সাগর আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমি ২ টা বিষয় জানতে চাচ্ছিলাম আরকি। যদি আমি কথা বলতে পারতেছি না, গলার সমস্যা। আচ্ছা। ভাই, আমি ২ টা সমস্যা বিষয় নেই, ধীরে, জানতে ধীরে বলুন। চাচ্ছিলাম। বলবো? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, একটা বলেন, হলো বলেন। মহিলাদের জন্য বেহেশতের মাঝে ব্যবস্থা করা আছে। পুরুষদের জন্য তো ৭২ জন মানে হুরের ব্যবস্থা করা আছে। মহিলাদের জন্য কি করা আছে? মহিলাদের জন্য কেন হুর থাকবে ভাই? ইয়ে নাকি? পাগল নাকি আপনি? একটু আগে আসিফ ভাই কেমন না, না, একটা আমি উদ্ভট কথা বলল যে মেয়েরা মেয়েরা কোনো বস্তু নয়, এই সেই কি জানি এরকম উদ্ভট কথা বললো। আপনি বলতেছেন মেয়েদের মেয়েদের জন্য কি ব্যবস্থা থাকবে? আপনি চিন্তা করতে পারেন আপনার মা যদি জান্নাতে যায়, হ্যাঁ? সে ৭২টা পুরুষ হুরের সাথে করতেছে। এটা আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ? কি উদ্ভট চিন্তা! কিভাবে এরকম হ্যাঁ, মানুষ চিন্তাই করতে পারে যে তার বাপ ৭২ লাগাইতেছে মনে তার করেন তার মায়ের মা সামনে। করছে। মনে করেন মুহাম্মদ এটা করতেছে, এটা কল্পনা করা যায়। কিন্তু আয়েশা এটা করতেছে ৭২ টা, মনে করেন জনি সিনস্টন আর নিয়া। বাবুর চা দেখবো। বাবুর চা দেখবো এখানে। মনে করেন লাইন ধরে ৭২ জন দাঁড়ায় আছে মনে করেন। আর আয়েশা এখানে ইয়া হয়ে অপেক্ষা করতেছে, একটার পর একটা চলে যাচ্ছে। এইটা কিভাবে সম্ভব? এই তো না, এটা মানব না। মনে করেন মানে নবীর মেয়ে ফাতেমা ৭২ টা মানে ইয়া পাইছে। মনে করেন ইয়া মানে তাকে এগুলো বলে তো রেসিস্ট হয়ে যাবে। মনে করেন নাইজেরিয়ার কিছু লোকজনকে পাইছে ফাতেমা। এখন ও এটা না, এটা হয় কি? নাই, রেসিস্ট হয় নাই ভাই, হয় নাই রেসিস্ট। ট্রাস্ট মি আসিফ ভাই, কোনোভাবেই রেসিস্ট হয় না। এরা রেসিস্টেবল তাহলে কিচ্ছু ছিল না। ট্রাস্ট মি আসিফ ভাই। আমি তো প্রশংসা করলাম। খুব প্রশংসা সেভ, করে খুব বললাম সেভ ভাই। করছেন, খুব সেভ করছেন আসিফ। প্রশংসা করে বললাম ভাই। তো আমাকে রেসিস্ট হয়ে যাচ্ছে। কেমন কথা ভাই? কই যাবো ভাই? মানে জাপানিজ পিপল আর গুড এট ম্যাথ। হ্যাঁ, এটা এটা রেসিস্ট না, এটা 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 রেসিস্ট। আচ্ছা। যাই হোক, তো মহিলাদের জন্য কেন লাগবে ভাই? এটা তো বুঝলাম না। মহিলারা মানে কেন এটা তো যায় না তো। এটা মানে কেমনে হবে? তাইলে তো এই আয়েশা, ফাতেমা এরা সবাই তো পায়ে যাবে। হুর-টুর ছেলে হুর পাবে। এটা কেমন দেখায়? জিনিসটা কেমন দেখায় জান্নাতের জন্য বলেন তো? বার করবো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছি যে মহিলাদের জন্য আসলে জান্নাতে কি ব্যবস্থা করা আছে? পুরুষদের জন্য তো হুর ব্যবস্থা করা আছে। মহিলাদের বিষয়টা আরকি জানার জন্য ফোন দিছি। আমি যুক্ত হয়েছিলাম। মহিলাদের জন্য যেটা বলা আছে সেটা হচ্ছে তারা তাদের যে পৃথিবীতে যে পুণ্যবান স্বামী, সেই পুণ্যবান স্বামীও যদি থাকে তাহলে সেই পুণ্যবান স্বামী তারে পাবে। তারে সেই স্বামীর হুর বাহিনীর সর্দারনি হবে সে। মানে হচ্ছে হিসাব-নিকাশ রাখবে তার স্বামী কবে কার সাথে কোন হুরির সাথে আজকে করবে, কালকে কোন হুরির সাথে করবে। এটা একটা খাতাতে লিখে রাখবে যে আজকে শুক্রবার দিন আ এই হুরির সাথে করল, শনিবার দিন এই হুরির সাথে করল। এভাবে একটা, এবং ওই কাপড়-টাপড় হয়তো ধুইতে পারে সে। ওই মানে যে কাপড়ে ইয়া লাইগা থাকবে সেগুলো ধুয়ে ধুয়ে দিবে। সে সর্দারনি হবে আরকি। হুরি বাহিনীর সর্দারনি হবে। এটা বিভিন্ন জায়গাতে বলা আছে যে হুর বাহিনীর সর্দারনি। এছাড়া তো আর কিছু নাই ভাই তাদের জন্য। ভাই, আমি ইনফরমেশনটা কোথায় পেতে পারি? একটু সহিহ হাদিসে? সহিহ হাদিসে তো এটা নাই। সহিহ হাদিসে এই হুর জিনিসটাই হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। এই জিনিসটা এবং সেই হুরিদের সম্পর্কে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে তারা হচ্ছে নারী হবে। আর নারীদের জন্য জান্নাতে কি থাকবে সেরকম কিছু বলা নাই। বিভিন্ন জিনিস আলেমরা বিভিন্ন ধরনের বিষয় থেকে এই কোরআন হাদিস থেকে যেই ইয়াটা আনছে, যে সিদ্ধান্তে আসছে সেই সিদ্ধান্তটা হচ্ছে তারা তাদের পুণ্যবান স্বামীর সাথে তাদের বিবাহ হবে ওইখানে, আবার সে স্বামীর হুর বাহিনীর সর্দারনি হবে। এটা বিভিন্ন আলেমরা বলে বিভিন্ন ওয়াজে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এমনিতে আরেকটা কোরআন প্রশ্ন হাদিসে ছিল। এমনিতে কোরআন হাদিসে এরকম কিছু বলাই নেই যে তারা কি পাবে না না পাবে। কারণ কোরআন হাদিসে মেয়ে মানুষ আবার মানে আবার কি পাওনের কি আছে? এটা আবার কেমন কথা? মেয়েদেরকে ইসলামের যে মৌলিক বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারে মেয়েদেরকে তো আসলে আ সৃষ্টি হিসেবেই গণ্য করা হয় না। মেয়েদেরকে সৃষ্টি করা হইছে পুরুষের অবসন্নতা কাটাবার জন্য। তারা যে পুরুষ যেহেতু আদম যেহেতু একটু বিমর্ষ ছিল, জান্নাতে একলা, একলা ঘুরতেছিল। তো এইজন্য মানে একটা মেয়ে বানায়া তার বুকের বাম পাজরের হাড় থেকে একটা মেয়ে বানায়া তারা একটু মানে মজা দিচ্ছে আরকি। সে হচ্ছে একটা মজার বস্তু, পুরুষের বিনোদনের বস্তু। এইটা এই হিসেবে ইসলাম নারীদেরকে দেখে। এদেরকে তো আলাদা একটা সত্তা বা এরা জান্নাতে গিয়ে একটা কিছু পাবে, এরকম কিছু তো এখানে বলা হয় নাই ভাই। বুঝতে পারছি ভাই। মানে মহিলারাও তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মানে সবসময় ইবাদত করে যে বেহেশতে যাবে এরকম একটা আশা করে। ঠিক আছে? মানে ওনারা বেহেশতে গিয়ে কি পাবে এটা জানার জন্য আরকি। এই পৃথিবীতে যে বীরের সাথে থাকতো সেই বীরেরই পাবে আরকি। একই বীরা। মেনে নাও। আর কি কোন প্রশ্ন আছে ভাই? জি ভাই, ভাই। ভাই, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। মহিলা
তাদের যে আচ্ছা না আশিক ভাই, করা আমি একটু দেখাবো যে তারা কি পাবে, মহিলাদের যে মহিলারা কি পাবে, এটা একটু। হ্যাঁ, দেখান আমরা দেখি। আচ্ছা আমি একটু দেখাই মহিলারা কি পাবে। দাঁড়ান একটা second। দেখুন। बेनज़र आसमां अब शराफत नहीं वो किसी की कदर है ज़ियादत नहीं बाकी আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ফারাজ ভাই, আপনি একটু দেখেন তো আমার প্রশ্নের উত্তর দিতে পারেন নাকি? আমি তো একটা ওয়াজে শুনলাম একেকবার মানে হুরি সঙ্গমে নাকি ৭২,০০০ বছর ধরে নাকি টানা করতে থাকবে। এই ৭২,০০০ বছর যদি ৭২ টা হুর যদি পায়, ৭২,০০০ বছর ইনটু ৭২, তাহলে মনে করেন মানে সিরিয়ালে ওই মহিলার আবার ফেরত আরেকবার আসার মানে কত বছর পর ওই মহিলা আবার সিরিয়ালে আসবে? ঘুইরা একবার চক্কর মেরে ঘুরে আসলে? ফারাজ ভাই তো আপনি মিউট করে রাখছেন ফারাজ ভাই। ৫১,৮৪,০০০ বছর পর ভাই। ৫১,৮৪,০০০ বছর পরে আবার। আচ্ছা, আমরা একটু ভিডিওটা একটু দেখি এখানে কি বলতেছে আমাদের হুজুর সাহেবরা, কি বলে, কত বছর মানে কি করবে? আমরা একটু দেইখা লই। কারণ এগুলো তো দেখারও দরকার আছে, জানারও দরকার আছে। জ্ঞানের তো শেষ নেই। জ্ঞানের তো আসলে শেষ নাই। এই জিনিসগুলো একটু জ্ঞানটা আমরা একটু পাই, দেখি উনি কি বলে। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তখন একে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি কি খালি ছায়া থাকবেন? ঋষি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ, 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবে, না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5,000 বছরেরও দরকার নাই। এক একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে করে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিছি। ঠিক না রে? ঠিক। কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বউ বাজার হবে, বউ বাজার, বউ বাজার। আমাদের দুনিয়ায়ও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে। ছোটকালে যখন অবুঝ ছিলাম তখন মনে করতাম এই বউ বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায়, ওখান থেকেই মনে হয় বউ কিনে আনে, এটা মনে করতাম আর কি, ছোটকালের ভাবনা চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার, কোনো বউ নেই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন। আপনি বউ কিনতে যাইবেন, এই হাদিসের কথা কিন্তু এগুলা বানায়া বলতেছি না, প্রত্যেকটা শব্দ হাদিসের অনুবাদ। যাওয়ার পরে দেখবেন ছবি, মেয়েদের ছবি, জান্নাতি রমণীদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে দোকানদার বানায়া এই দোকানের মধ্যে ছবি সাজায় রাখছে। দেখবেন মার্কেটে গেলে কাপড়ের দোকানে মূর্তি সাজায় রাখে না, মহিলাদের মূর্তি, পুরুষদের মূর্তি, জায়েজ আছে। কিন্তু জান্নাতের মধ্যে ওখানে তো জায়েজ না জায়েজের কিছু নাই। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী। ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন, ইসি রে ওইটা কত সুন্দর, ওটা যদি পাইতাম রে, ওইটা ফ্রেম থেকে টপটপ করে পড়ে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আসছিলাম, এখন চলেন আপনার বাড়িতে যাই। এতক্ষণ আমি এই ফ্রেমের ছবির ভিতরে ছিলাম, এখন চলেন আপনার বাড়ির ভিতরে যাই। সুবহানাল্লাহ। তো দেখলেন আপনারা যে মানে
মানে কি আরিফ ভাই, একটা অবস্থা আপনি যে এইভাবে মিথ্যাচার করে ধরা খাইলেন ভাই, এখন বলেন আপনার সাথে কি করা উচিত? আপনি বললেন ৭২,০০০ বছর, কিন্তু লোক বললো না ৫২,০০০ না বছর। আমি তো এইভাবে যে আপনি ৫২,০০০ বলছি, আমি বলছিলাম ৫২,০০০ ইন্টু ৭২, আমি তো এটা বলছিলাম ও ভাই। আচ্ছা, what? ধরা খেয়ে গেল অস্পের দিন। ধরা খেয়ে গেলাম, আচ্ছা। কিন্তু এই যে ৫২,০০০ ইন্টু ৭২, মনে করেন ৭২টা হুরির সাথে প্রত্যেকটার সাথে ৫২,০০০ বছর কইরা, তাইলে ওই মনে করেন প্রথম বিবির আবার সিরিয়ালটা পাইতে ৩৭,৪৪,০০০ বছর। ওরে মারে ভাই, ওরে মারে ভাই। এই এত বছর মানে তার বিবির বসে বসে দেখতে হবে, খটাখট 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 কন্টিনিউয়াসলি দেখতে হবে। এটা তো একটা টর্চার হয়ে যাবে ফারাজ ভাই। এখানে ধরেন, এখানে কোনো এক মুমিন কমেন্ট করতেছে, ওই মুমিনের বাপে যে এরকম ৩৭,৪৪,০০০ বছর ধরে হুড়ি ঠাপাবে, আর তার ওই মুমিনের মা পাশে বসে বসে দেখবে আমার জামাই আমার গর্ব জামাই করে বলবে, গর্ব করে অন্যদের সাতত্রিশ বলবে, লাখ দেখছো আমার জামাই কি পারে। গর্ব করে কাকে বলবো? মুমিনরে বলবে তোর হ্যাঁ, বাপে মুমিনকে বলবে। ৩৭,৪৪,০০০ বছর ধরে। আচ্ছা, ওই মুমিনে কি তখন বসে থাকবে নাকি? মুমিনও তো তখন কাজ করতে থাকবে, তাই না? মুমিনের কি টাইম আছে নাকি এগুলো শোনার? মায় কি কইতেছে? ইস, কি একটা অবস্থা ভাই, ও, বিচ্ছিরি আরেকটা অবস্থা। জিনিস আসিফ ভাই, দুইটা জিনিস কনসিডারেশনে নেন। এক, জান্নাতে কোনো কিছু হারাম না, সবই হালাল। দুই, জি জান্নাতে ভাই 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 সকল পুরুষ ভাই ভাই, যায় না ভাই, সকল এদিকে পুরুষ যায় না মানুষের, ভাই। সকল পুরুষ ও নারীর বয়স সমান। সি 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 সি, আপনি তো কোন জায়গায় হাত দিবেন আমি বুঝছিলাম, আগে বুঝছিলাম আপনি এই জায়গায় হাত দিবেন। সবাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস, এই নাস্তিকগুলো যে কত খারাপ, এগুলো যে কত খারাপ, এগুলো যে কোন দিক দিয়ে কি বাইর করে ফেলায়। আবার এগুলা মানে খোঁচায় খোঁচায় বাইর করে ফেলাইছে যে জান্নাতে কোনো শরীয়ত থাকবে না, কোনো হালাল হারাম থাকবে না, সব জায়েজ এখানে, যা চামো সব জায়েজ। ইস, এই নাস্তিক। দেন 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 ভাই, আপনি কি মানে মধু যেটা বুঝতে পারতেছেন যে আপনি মধুর নদী পাইলেন, কিন্তু ওই দুধের নদী কোনটা হবে? ও, মধুর নদী, এই আপনি তো মধুর নদীও বের করতে পারেন আসিফ ভাই। নারীর বীর্য হচ্ছে হলুদ কালার, অ্যাকর্ডিং ভাই আর আর যায় না ভাই, আর নিচে নেবেন না ভাই, এবার কান্ত দেন ভাই, হইছে। দ্য সি সি, মিস্ট্রি অফ মধুর নদী and দুধের নদী। একপাশে ওয়াইনের রেড ওয়াইনের নদী, একপাশে মধুর নদী, একপাশে দুধের নদী। না, ওটা ইস, নাই, ওয়াইন রেড ওয়াইন নেই ভাই। মধুর নদী আছে যেটার কালার ইয়েলো, আর দুধের নদী আছে যেটার কালার হচ্ছে হোয়াইট। ওদুর আছে ভাই, আর নাই। আর যেটা বেদাতি কথা বললেন আসিফ ভাই। না না, শরাবের শরাবন তাহরা আছে তো ভাই, এখানে কোরআনে লেখা আছে, কোরআন হাদিসে আছে তো, শরাবন তাহরা দিবে। হাউ ডু ইউ নো এটা দুটার মিক্সচার না? আচ্ছা, আমরা এই সাগর ভাইয়ের কাছে ফেরত যাই। সাগর ভাই, আপনি একটু বলেন যে আপনি কি পাইছেন কিনা উত্তর? জি ভাই, উত্তর তো পেয়েছি। মানে আমার প্রশ্নটা ছিল, হুজুরা তো মানে হুজুরদের তো মাথা ঠিক নেই, ঠিক আছে? ওরা এক এক সময় এক এক রকম বলে। ওইটা না আসলে মানে মানে কোনো এরকম কোনো দলিল আছে কিনা যে মহিলারা এই জান্নাতে ভালো থাকবে? উম, মানে অনেক ইবাদত করতেছে না মহিলারা, আমাদের দেশের মহিলারা দেখেন, আর অনেক মানে এই মানে থেকে অনেক মানে তারাও তাদের সন্তানকে কিভাবে বড় করবে, মাদ্রাসায় পাঠাবে, মহিলারাই বেশি মানে এটা সিদ্ধান্ত নেয় যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব, স্কুলে দিব না। মানে এই জন্য আর কি জানতে চাচ্ছিলাম। ঠিক আছে ভাই, মহিলাদের বিষয়ে তো বললামই, কিছু সেরকম কিছু স্পেসিফিকলি নাই। আর কি কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আপনাকে বিদায় জানাবো ভাই। ভাই আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন, দ্রুত বলবো? বলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, দ্রুত বলে ফেলেন। আচ্ছা, এই আমাদের মুসলমানের যেই বিধানটা আর কি, মুসলমানিটা এটা কোথা থেকে আসছে, বা মুসলমানি করানো কি মানে জরুরি কিনা? আর দ্বিতীয় কথা হলো, আরেকটা আচ্ছা, লাইভে আপনার লাইভে শুনছিলাম। এটুকুর উত্তর দিয়ে আচ্ছা, নিই। মুসলমানিটা আসছে হচ্ছে ইসলাম অনুসারে, মুসলমানিটা আসছে হচ্ছে হযরত ইব্রাহিম থেকে। ইব্রাহিম একবার গাছে উঠছে, গাছে ওঠার পরে তার নবী তারে, আল্লাহ তারে কইছে যে তুমি মানে প্রমাণ দেওয়ার জন্য এটা কাইটা লাও। তখন তো সে তার হাতের খুর দিয়া ৮০ বছর বয়সে ওইটা কাইটা লাইছে, ওইটার চামড়া কেটে ফেলাইছে। তারপরে হাতে দিয়া ধইরা তারপর দৌড়ায় মানে বিবির কাছে গেছে যে আমি তো এটা কেটে ফেলাইছি। তো এই ছিল ঘটনা। এটার জন্য নাকি এখন সব মুসলমানের ওইটা কাটতে হবে, এটা নাকি বিধান। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে ওইটা দীক্ষা, এটা যদিও ইহুদিরা মনে করে, আল্লাহ নাকি ওইটা দেখে চিনবো যে কাটটা কাটা, কাটটা না কাটা। বুঝতে পারছি ভাই। আচ্ছা, মহিলাদের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে যে বিধানটা আপনি এর আগে একটা লাইভে মানে ক্লিয়ার করে বলেন আর কি। মেয়েদের মেয়েদের খতনার বিধান সেটা, জি, জি, জি। মেয়েদেরও খতনার বিধান আছে। এই জিনিসটা আমরা বহুবার দেখাইছি। আচ্ছা, আপনাকেও দেখাচ্ছি। এটা আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে দেখায় দিছে, মানে বলে দিছে আর কি, যে মেয়েদেরকেও খতনা করাইতে হবে। আমি তাহলে দেখাই দিচ্ছি ভিডিওটা।
না এটার ভিতরে না। ভাই ভিডিওটা দেখার দরকার নাই, মানে এমনিতে হাদিসে বা কোরআনে তেমন কিছু বলা আছে কিনা হ্যাঁ, হাদিসে আমাদের বলা আছে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খতনাটা প্রযোজ্য হবে। এটা হাদিসে বা সহিহ হাদিসে বলা আছে। এবং আহমদুল্লাহ হুজুর প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি এর একটা হলো খাতনা করা, বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদের খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহারা অনেকেই মেয়েদের খাতনা করার বিধান এই কথা বলেছে, অনেকে এটাকে ওয়াজিব বলেছে, অনেকে সুন্নাত বলেছে। তবে উলামায়ে হানাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এজন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, তাহলে আমরা হাদিসটা একটু দেখে নেই। এই যে দেখেন, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 5271 নম্বর হাদিস। মদিনাতে এক মহিলা খতনা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। এই যে মদিনাতে এক মহিলা যে খতনাটা করত, এই মহিলাটা মেয়েদের খতনা করত। এই মহিলা পুরুষের খতনা করত না। এই মহিলা শুধুমাত্র মেয়েদের খতনা করত। এই কারণে নবী তাকে বলছে যে, তুমি বেশি গভীর করে কাইটো না, মেয়েদের এটা একেবারে গভীর করে ফেলাও না। তাইলে মানে স্বামীরা এটা ভাল লাগবে না। স্বামীরা মজা পাবে না এটাতে দিলে। এইজন্য এই কথাটা বলছিল। সাগর সাহেব, আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো আমরা? জি ভাই, জি। ঠিক আছে, ভালো থাকেন তাইলে। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। পরের জনকে আমরা যুক্ত করি। আ